আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এক সময়কার রাজনৈতিক শক্তি ইয়েমেন আজকে দুই ভাগে বিভক্ত। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরো সাদা অংশ, এই পুরো অংশটি বর্তমানে সৌদি সমর্থিত এবং আন্তর্জাতিক সমর্থিত যে সরকার রয়েছে তাদের নিয়ন্ত্রণে। আর অপর দিকে একেবারে এই প্রান্তে এই যে লাল রেখা রেখা অংশগুলো দেখছেন, এগুলো ইরান সমর্থিত যে প্রক্সি রয়েছে তাদের নিয়ন্ত্রণে। এখন এই ইরানি প্রক্সির নিয়ন্ত্রণের একেবারে শেষ সীমান্ত থেকে মারিব নামের একটি অঞ্চলের শুরু হয়েছে, যেটি বর্তমানে নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত সরকার। এটি যদি যে কোনো উপায়ে ইরানের প্রক্সিরা নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে একেবারে উত্তর সীমান্তে এই সৌদি নিয়ন্ত্রিত সরকারের যে শেষ সীমানা ছিল সেটি তারা দখল করে তাদের ম্যাপকে পরিপূর্ণ করতে পারবে। দেখুন, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে মারিব প্রদেশটি কেবল একটি সাধারণ যুদ্ধক্ষেত্র নয়, বরং এটি পুরো ইয়েমেনের যুদ্ধের ভাগ্য নির্ধারণের একটি অন্যতম প্রধান কেন্দ্র। ইরানের প্রক্সিরা দীর্ঘদিন ধরেই মারিব দখলের চেষ্টা চালিয়ে আসছে। এর পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত, অর্থনৈতিক এবং সামরিক কারণ রয়েছে। মারিব ইয়েমেনের সবথেকে বড় তেল এবং গ্যাস সমৃদ্ধ অঞ্চলের একটি। এখানে রয়েছে সাফার তেল ক্ষেত্র এবং রিফাইনারি, যা দেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশ মেটায়। এছাড়াও মারিবে ইয়েমেনের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। ইরানের প্রক্সিরা মারিব যদি দখল করতে পারে, তবে তারা বিপুল পরিমাণের অর্থনৈতিক সম্পদের নিয়ন্ত্রণ পাবে, যা তাদের সামরিক এবং প্রশাসনিক শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। ইয়েমেনের সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার উত্তরাঞ্চলে টিকে থাকার সর্বশেষ বড় ঘাঁটি হল মারিব। রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন ইরানি প্রক্সিদের দখলে। মারিবের পতন হলে উত্তরাঞ্চলের সরকার আর কোনো বড় নিয়ন্ত্রণ থাকবে না। দেখুন, ইয়েমেনের যুদ্ধ শেষ হওয়ার যে কোনো শান্তি আলোচনায় যার দখলে মারিব থাকবে সেই পক্ষ সব থেকে বেশি সুবিধা পাবে। ইরানি প্রক্সিরা যদি মারিব পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে, তবে তারা কার্যত পুরো উত্তর ইয়েমেনের যে অসংবৈধিত শাসক হিসাবে আবির্ভূত হবে। এর ফলে জাতিসংঘ বা আন্তর্জাতিক শান্তি আলোচনায় তারা নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারবে এবং বর্তমান সরকারের অবস্থান একেবারে দুর্বল হয়ে পড়বে। সুতরাং ইয়েমেনের শাসন ভার কার উপর থাকবে, আগামীতে ইয়েমেনের নিয়ন্ত্রণ কারা শক্তিশালীভাবে দেবে, এর অনেক কিছুই এই মারিব প্রদেশের উপর নির্ভর করছে। কারণ অর্থনীতির চাবিকাঠি যার হাতে থাকবে, সেই পক্ষই শক্তিশালীভাবে ইয়েমেনের নেতৃত্বের দাবিদার হবে। আর এই জন্যই মারিবে চলছে শক্তিশালী যুদ্ধ। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি ইয়েমেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল সমৃদ্ধ যে এলাকা রয়েছে মারিবের দৃশ্য। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, ইরানের প্রক্সিরা তাদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে মারিব দখলের জন্য শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া শুরু করেছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, গতকাল রাত থেকে এখন পর্যন্ত ইয়েমেনের মারিবের পরিস্থিতি আরও সংঘাতময় হয়ে উঠেছে। দেখুন, আন্তর্জাতিকভাবে অভিযোগ রয়েছে, ইরানের আইআরজিসির প্রত্যক্ষ সহযোগিতা এবং তাদের পরিকল্পনায় ইয়েমেনে থাকা তাদের প্রক্সিরা তাদের ব্যাপক পরিমাণের আর্টিলারি ব্যবহার শুরু করেছে। ইয়েমেনের যে ইরানি প্রক্সি রয়েছে, তাদের কাছে কয়েক ধরনের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং আরও কিছু লং রেঞ্জে আক্রমণ করার ক্যাপেবল আর্টিলারি সিস্টেম রয়েছে, যা দিয়ে তারা এই মারিবের যে হাইওয়ে রয়েছে তা দখল নেওয়ার জন্য হামলা শুরু করেছে এবং ড্রোন হামলা করছে এমনটা দেখা যাচ্ছে। এবং ওই অঞ্চলের ভেতর সৌদি সমর্থিত যে ইয়েমেনের সরকার এবং অন্যান্য বাহিনীর উপস্থিতি ছিল, তারাও কিন্তু বাধ্য হয়ে সেখান থেকে সরে গেছেন। বিষয়টিকে কেন্দ্র করে ইয়েমেনের যে আন্তর্জাতিক সরকার রয়েছে তারা নিশ্চিত করছেন এবং সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে তারা এই ইরানি প্রক্সিদের বিভিন্ন অবস্থান এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একযোগে একাধিক ফ্রন্টে সমন্বিত পাল্টা আক্রমণ চালাচ্ছে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে, পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে এগুচ্ছে।
এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো 2015 সাল থেকে সৌদি যে জোট ছিল তাদের সামরিক প্রতিক্রিয়ায় ইয়েমেনের ভেতর যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল জাতিসংঘের সমঝোতায় গত 2-3 বছর ধরে পরিস্থিতি স্থিতিশীল ছিল। মাগরিবের গুরুত্ব অত্যন্ত থাকার পরও এবং তেল সমৃদ্ধ হওয়ার পরও ইরানের প্রক্সিরা ওই অঞ্চলটিতে গত 3-4 বছর ধরে তেমন হামলা করেনি। তবে রিসেন্টলি সৌদি সমর্থিত জোট বলা হচ্ছে যে সৌদি আরবের নিজস্ব বাহিনী ইয়েমেনের সানার যে রানওয়ে রয়েছে বিমান বাহিনীর রানওয়ে সেখানে হামলা করার পর থেকেই পরিস্থিতি রাতারাতি পাল্টে যায়। একটি ইরানি বিমান ইরান থেকে সরাসরি এই ইয়েমেনের তাদের প্রক্সি নিয়ন্ত্রিত যে সানা রয়েছে সেই বিমানবন্দরে নামতে চেয়েছিল, তবে সৌদি আরবের বিমান বাহিনীর যুদ্ধ বিমান তাকে নামতে দেয়নি। এর পরপরই কিন্তু পরিস্থিতি পাল্টে যায়। এরপর ইরানের যে প্রক্সি রয়েছে ইয়েমেনের ভেতর তারা সৌদি আরবের কয়েকটি তেল ক্ষেত্রে সরাসরি আক্রমণ করে। আর এর পরপরই কিন্তু সৌদি সমর্থিত এই ইয়েমেনের ভেতর সরকার এবং সৌদি যে বাহিনী রয়েছে যৌথভাবে ইয়েমেনের ভেতরে থাকা ইরানি প্রক্সিদের বিরুদ্ধে প্রতিক্রিয়া বা সামরিক বড় ধরনের অভিযান শুরু করে। তবে তারা সেই অভিযানে ব্যাপক ধরনের সাফল্য পায়নি। পাল্টা হামলার কারণে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রেখেই সেখান থেকে তারা সরে আসে। আর এর পরপরই বর্তমানে মাগরিব দখলের জন্য সরাসরি হামলা শুরু করেছে ইরানের প্রক্সিরা এবং তারা পাহাড়ি পথ ধরে বর্তমানে মারিবের দিকে এগিয়ে যাচ্ছে। 2015 সালে ইয়েমেনের ভেতর যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল এর প্রভাব হয়তো পুরো বিশ্বে তেমনভাবে পড়েনি, কারণ ওই সময় ইয়েমেনের ভেতরে থাকা ইরানি প্রক্সিদের সক্ষমতা এবং সামরিক প্রযুক্তির বিষয়গুলোর অনেক সীমাবদ্ধতা ছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইরানের গোয়েন্দা সংস্থা বারবারই অভিযোগ করছে ইরানের পক্ষ থেকে শক্তিশালী বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং ক্রুজ মিসাইল এর মতো শক্তিশালী অস্ত্রগুলো ইরানের এই ইয়েমেনের ভেতর যে প্রক্সি রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা বাবাল মানদেব এবং লোহিত সাগরে সরাসরি অবরোধ করার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করতে পারে। অলরেডি তারা সৌদি আরবের জাহাজের উপর অবরোধ ঘোষণা অব্যাহত রেখেছে এবং জাহাজগুলো পুরো আফ্রিকা ঘুরে তারপর আসছে। এই ইয়েমেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌ রুটে অবস্থিত, যেটি সুয়েজ ক্যানেলকে ইউরোপ এবং এশিয়ার সঙ্গে সরাসরি যুক্ত করে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যারা সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে সৌদি আরব থেকে তেল আমদানি করে তাদের অন্যতম লাইফলাইন। আর এটি ইয়েমেনের নতুন এই সংকটের কারণে সরাসরি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আর এটি এই সকল অঞ্চল, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার যে অঞ্চল রয়েছে যারা ইউরোপের সঙ্গে ভূমধ্যসাগর দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তাদের জাহাজ চলাচল ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, একটি সংঘাতপূর্ণ এলাকায় কে কখন সাধারণ সিভিলিয়ান জাহাজে আক্রমণ করবে তার দায় দায়িত্ব স্বীকার করবে না, একে অন্যের উপর শুধু অভিযোগ চাপিয়ে দেবে। সেটি যদি হামলা করে সৌদি সমর্থিত কোনো ধরনের বাহিনী, হামলার দায় দায়িত্ব ইরান সমর্থিত বাহিনীর উপর চাপিয়ে দিতে পারে। আবার ইরান সমর্থিত বাহিনী যদি কোনো হামলা করে তাহলে সৌদি সমর্থিত যে বাহিনী রয়েছে তাদের উপর দায় দায়িত্ব চাপিয়ে দিতে পারে। সুতরাং নিশ্চিতভাবেই ইয়েমেনের অভ্যন্তরে সৌদি আরবের নতুন সামরিক পদক্ষেপের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এর প্রভাব পৃথিবীর বিভিন্ন দেশে পড়বে, বিভিন্ন দেশের অর্থনীতিতেও পড়বে। দেখার বিষয় তা কতটুকু জটিল হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।